কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য বন্ধুরা একের পর এক বিপদ। আইপিএল 2026 শুরু হতে পারল না, কলকাতার টিমের একের পর এক বড় খেলোয়াড় বাদ পড়ে যাচ্ছে বন্ধুরা। প্রথমে আমরা দেখতে পেলাম মুস্তাফিজুর রহমানকে কলকাতা বাদ দিয়ে দিল, তারপরে হর্ষিত রানা কলকাতার আরেক ভালো বোলার, তাকেও ইঞ্জুরির কারণে বাদ পড়তে হলো। আর এখন মাতিসা পাতিরানাকেও শ্রীলঙ্কা এনওসি দিচ্ছে না, মানে পারমিশন দিচ্ছে না আইপিএল খেলার। তার কারণ পাতিরানা পুরোপুরি সুস্থ না। কলকাতার এই টপ 3টে বোলার বাদ পড়াতে কলকাতা কি তাদের 4র্থ নম্বর ট্রফিটা এবার জিততে পারবে? সেই টিমটা, সেই শক্তিশালী প্লেইং 11 কি কলকাতার কাছে আছে? বন্ধুরা, আজকে এই ভিডিওতে কথা বলবো কলকাতার বেস্ট প্লেইং 11 যারা কলকাতাকে এবার 4র্থবার আইপিএল ট্রফিটা জেতাতে পারে। সবার আগে আসে ওপেনিংয়ে ফিন অ্যালানের সাথে অজিঙ্ক্য রাহানে, বেস্ট চয়েস। ফিন অ্যালান কতটা ভয়ঙ্কর প্লেয়ার আমরা টি20 বিশ্বকাপে দেখেছি। ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে সে যত উপরে খেলবে ততই কিন্তু ভালো করবে কলকাতার টিমের জন্য, সুতরাং সে ওপেনিং করবে। ক্যামেরন গ্রিন 3 নম্বরে। ক্যামেরন গ্রিনকে তোমরা এত টাকা দিয়ে কিনেছো ভাই, তোমরা কিন্তু 4 নম্বরে বা 5 নম্বরে খেলাতে পারো না। ক্যামেরন গ্রিনকে তোমাদের 3 নম্বরে খেলাতে হবে। 4 নম্বরে অঙ্কুরিশ রঘুবংশী, বেস্ট চয়েস। তার কারণ ইয়ং ট্যালেন্ট, আইপিএলে ভালো করে, কেকেআরের হয়েও ভালো করেছে। 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে সুনীল নারায়ণ, 8 নম্বরে বৈভব অরোরা, 9 নম্বরে ব্লেসিং মুজারাব্বানি, 10 নম্বরে বরুণ চক্রবর্তী আর 11 নম্বরে আকাশদীপ সিং। দেখো বন্ধুরা, সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে উমরান মালিককেও তোমরা সুযোগ দিতে পারো। কলকাতার টিমের কাছে বোলিং লাইন আপ কিন্তু একটু দুর্বল মনে হচ্ছে, বিশেষ করে পাতিরানা আর হর্ষিত রানা না থাকাতে কিন্তু কলকাতার ফাস্ট বোলিং লাইন আপের বড় দায়িত্ব থাকবে ব্লেসিং মুজারাব্বানির কাঁধে। মুজারাব্বানি টি20তে আন্তর্জাতিকে অনেক ভালো করেছে, টি20 বিশ্বকাপেও ভালো করেছে, কিন্তু ফার্স্ট টাইম আইপিএল খেলবে। আইপিএল কিন্তু ভাই অন্য একটা প্রেশারের টুর্নামেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা ভালো করে আইপিএল এসেও কিন্তু তারা খারাপ করে শুধুমাত্র প্রেশারের কারণে। সুতরাং বড় দায়িত্ব থাকবে ব্লেসিং মুজারাব্বানির কাঁধে বন্ধুরা। এবং বৈভব অরোরা সেও কিন্তু ভালো বোলিং করে। ফাস্ট বোলিং একটু দুর্বল মনে হচ্ছে, কিন্তু স্পিনার কলকাতার কাছে আছে এই আইপিএলের টপ ক্লাস স্পিনার। ওদিকে আছে বন্ধুরা বরুণ চক্রবর্তী, এদিকে সুনীল নারায়ণ, দুটোই কিন্তু বন্ধুরা টপ ক্লাস স্পিনার। ফিনিশিংয়ের দিক থেকে দেখতে গেলে রিঙ্কু সিং, রমনদীপ সিং তারা কিন্তু ভালো করবে। দেখো আমাদের মানে কলকাতা টিমের কাছে কিন্তু মনীষ পাণ্ডেও আছে। মনীষ পাণ্ডেকে কোথায় খেলবে আমরা জানি না, মনে হচ্ছে মনীষ পাণ্ডে খেলবে না, কিন্তু আমি তো চাই ভাই ফিন অ্যালানের সাথে টিম শেপার্ড খেলা করুক। ফিন অ্যালানের সাথে টিম শেপার্ড যদি ওপেনিং করে ভাই, যে করেও যদি কলকাতা ফিন অ্যালানের সাথে টিম শেপার্ডকে ওপেনিং করায়, ফাটিয়ে দেবে ভাই, জাস্ট ফাটিয়ে দেবে। ওদিকে রচিন রবীন্দ্রও আছে, কিন্তু যেহেতু 4 জন বিদেশি খেলা করবে সেহেতু রচিন রবীন্দ্রকে হয়তো প্লেইং 11-এ আমরা দেখতে পাবো না বন্ধুরা। তার কারণ ফিন অ্যালান, ক্যামেরন গ্রিন, সুনীল নারায়ণ আর মুজারাব্বানি তো আছে, মানে এই 4 জনই কিন্তু সুযোগ পেতে চলেছে। সুতরাং বন্ধুরা 3 জন টপ ক্লাস ফাস্ট বোলার না থাকা সত্ত্বেও কলকাতার টিমের কাছে কিন্তু একটা ব্যালেন্স টিম আছে। আর এই টিম যদি এরা ভালো বোলিং করতে পারে, এই আকাশদীপ সিং, বৈভব অরোরা বা ওদিকে মুজারাব্বানি, উমরান মালিক, এরা যদি ভালো বোলিং করতে পারে না, তাহলে কলকাতা ভালো কিছু করতে পারবে। কি বলবে কেকেআর ফ্যানেরা, এই টিম নিয়ে কি তোমরা 4র্থবার আইপিএল ট্রফিটা জিততে পারবে? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটা অবশ্যই ফলো করে দেবে।